আজকে সন্ধ্যে 7টায় ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান নামছে নর্থ ইস্টের বিরুদ্ধে নর্থ ইস্টের ঘরের মাঠে। ম্যাচ ভীষণ কঠিন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ বলতে পারেন ওদের ঘরের মাঠে খেলা হচ্ছে। মোহনবাগান প্র্যাকটিস করার সুযোগ পায়নি, মোহনবাগান প্লেয়ারদের মধ্যে এখনও কম্বিনেশন তৈরি হয়নি, কিন্তু তা সত্ত্বেও মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারকে নিজেদের 100% দিয়ে লড়তে হবে। এবারে যা যা হয়নি, যেগুলো করা সম্ভব নয়, সেগুলো ভেবে লাভ নেই। তো ম্যাচে কি কি প্রবলেম হতে পারে সেইটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। যেমন ওখানকার মাঠে অক্সিজেন লেভেলের একটা সমস্যা আছে, ফলে মোহনবাগানকে সেটা বুঝে খেলতে হবে। নর্থ ইস্টের প্লেয়াররা 90 মিনিটের কাছাকাছি একই স্পিডে খেলে দেবে, কিন্তু মোহনবাগানকে বুঝতে হবে তারা কিন্তু সেটা করতে পারবে না। ফলে এনার্জিটাকে ঠিক মতো ইউজ করতে হবে যাতে লাস্ট 10 মিনিট, লাস্ট 5 মিনিট একটা বিশাল স্পিডে খেলতে পারে। আলাদিন আজারের ওপর বিশেষভাবে নজর দেওয়া উচিত, কারণ ও ফাস্ট প্লাস অ্যাকিউরেসি দুটো ব্যাপার আছে। নর্থ ইস্টের অনেক প্লেয়ার আছে তারা প্রচণ্ড ফাস্ট, কিন্তু অ্যাকিউরেসিটাও একটা ফ্যাক্টর। এছাড়া প্রচুর প্রতিভাবান প্লেয়ার আছে ওদের টিমে, তো ডিফেন্ডারদের দায়িত্ব নিতে হবে তাদের আটকানোর। হাইলাইন ডিফেন্স নিয়ে যদি খেলে তাহলে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। এবার যদি মোহনবাগান মনে করে যে না অল আউট খেলবো, তাতে হাই স্কোরিং ম্যাচ হতে পারে, যে আমরা 2টো গোল খেলাম 5টা গোল দিলাম, সেই রকম যদি ম্যাচ হয়, তাহলেও কিন্তু মোহনবাগানের স্ট্রাইকারদের হোক, অ্যাটাকিং মিডফিল্ডারদের হোক, এদের আলাদা করে গোল করার দায়িত্ব নিতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছে আজকের ম্যাচে মোহনবাগানের টিম গেমের থেকেও বেশি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটা কাজে দেবে মনে হচ্ছে। তো সেক্ষেত্রে ছাংতে, মিগুয়েল এরা পরের দিকে নেমে ম্যাচ ঘোরাতে পারে, এবং প্রথম থেকে 2 বিদেশি এবং পরের দিকে 4 বিদেশি নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। যদি মোহনবাগানের ম্যাচটা মানে টায় থাকে, ড্র থাকে বা পিছিয়ে থাকে, এরকম সিচুয়েশান হয়। আবার দুটো টিম যদি কোনো কারণে সেফ মোডে চলে যায়, সেক্ষেত্রে ম্যাচ ড্র হতে পারে এবং তারপরে টাই ব্রেকার হতে পারে। সেক্ষেত্রে ম্যাচটা পুরোটাই ভাগ্য এবং বিশালকায়িতের হাতে থাকবে। তবে যাই করুন, খুব সহজে জয় আসবে না, একটা লড়াই দিতে হবে, লড়াই করতে হবে জেতার জন্য। এবং আরও একটা বিষয় রয়েছে, দেখুন আমরা জানি মোহনবাগান কী স্টাইলে খেলছে। তো এই স্টাইলে খেললে ওই কাউন্টার অ্যাটাক, হাইলাইন ডিফেন্সকে ভেঙে থ্রু বলে বেরিয়ে যাওয়া, এই ধরনের কাজ করলে মোহনবাগান প্রবলেমে পড়বে, এটা যেমন আমরা নিজেরা বুঝতে পারছি। তো নর্থ ইস্টের কোচও আশা করি বুঝতে পারছে, তিনি আমাদের থেকে অনেক বেশি ফুটবলটা বোঝেন। এবং মজার বিষয় হচ্ছে আমাদের কোচও এই বিষয়টা জানেন, যে উনি বুঝতে পারছেন সেই অনুযায়ী স্ট্র্যাটেজি নেবেন। এটাও কিন্তু হতে পারে আজকে মোহনবাগানকে একদম কোনো নতুন স্টাইলে দেখা গেল খেলতে, যাতে মোহনবাগানের পুরনো খেলা দেখে যে সমস্ত স্ট্র্যাটেজি করে থাকতে পারেন অপোনেন্ট কোচ, তাহলে তার সেই স্ট্র্যাটেজিগুলো ভেস্তে যাবে। এবার যদি বলি মোহনবাগানের কোন কোন ফ্যাক্টরগুলো ম্যাচ ঘোরাতে পারে, লিস্টনের একটা অসাধারণ শট ম্যাচ ঘোরাতে পারে, ম্যাকলারেনের একটা সূক্ষ্ম টাচে গোল, একটা জাস্ট হেড করে ঠেকিয়ে দিয়ে যাওয়া বা একটা খুব অল্প জায়গা থেকে আস্তে করে ভেতরে ঠেলে দেওয়া, সেই গোল থেকে ম্যাচ ঘুরতে পারে। আপুইয়া, থাপা, মিগুয়েল পরের দিকে নামলে তাদের দূরপাল্লার শটে ম্যাচ ঘুরতে পারে। এছাড়া ছাংতের বা কিয়ানের একটা মুভেও ম্যাচ ঘুরতে পারে, সেগুলো অস্বীকার করা যায় না। কিন্তু প্রথম যে দুটো বললাম সেই দুটোই আমার মনে হচ্ছে ভাইটাল পয়েন্ট হতেও পারে। আর সাহাল যদি ফিনিশ করতে পারে, কারণ সাহাল সুযোগ পাবেই, যে স্টাইলে প্যানোস এতদিন খেলাচ্ছিলেন তাতে কিন্তু সাহাল বারবার সুযোগ পেয়েছে গোল করার। তো সাহালের ফিনিশ করাটার ওপরও কিছুটা আমাদের ডিপেন্ড করে থাকতে হবে। তবে আগের দিন আমার জেলকোভিচের যেটা ভালো লেগেছিল, জেলকোভিচ কিন্তু ডিফেন্ডার খেলতে পারে, সিডিএম খেলতে পারে। আগের দিন ও সেন্ট্রাল মিডফিল্ডার কাম অ্যাটাকিং মিডফিল্ডারের রোলেও চলে যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে জেলকোভিচ যে কোনো পজিশানে এবং সারা মাঠ জুড়ে খেলতে পারে, ফলে ওকে কেন্দ্র করে খেলা হলেও কিন্তু বল নিয়েও ডিফেন্স ভেঙে ভেতর দিকে ঢুকে যেতে পারবে। তবে দুটো জিনিস মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারের ডিকশনারি থেকে মুছে দিতে হবে, একটা হচ্ছে মিস পাস আর গোল মিস করা। এই দুটো জিনিস করলে আর ম্যাচের রেজাল্ট হাতে থাকে না। আশা করি এসব বিষয় নিয়ে প্যানোস নিশ্চয়ই বলেছেন তাদের ছেলেদের। তো দেখা যাক কি হয়, বিকেলে তো আসছি লাইভে এবং চেষ্টা করব একটু আগে যদি চলে আসতে পারি। তো এই ভিডিওয়ে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।